হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আরও একটি ইন্টারেস্টিং স্টোরি নিয়ে হাজির হলাম ফ্রেন্ডস। তো চলো আজকের স্টোরিটি পড়ি এবং এই স্টোরির মাধ্যমে তোমরা গ্রামাটিক্যাল কনসেপ্ট, নতুন নতুন ভোকাব শিখতে পারবে, সাথে সাথে তোমাদের রিডিং স্কিল ইমপ্রুভ হবে এবং তোমরা যারা স্পোকেন ইংলিশ শিখতে চাও তাদের ক্ষেত্রেও কিন্তু ক্লাসটি খুবই উপকৃত হবে। তো চলো শুরু করা যাক। প্রথমে টাইটেল দিয়ে শুরু করা যাক। প্রথমে টাইটেলটা দেখো, দ্য ট্রিকস্টার। ট্রিকস্টার মানে হচ্ছে ঠগবাজ, ঠগবাজ বা ফন্দিবাজও বলা যেতে পারে, ফন্দিবাজ। দ্য ট্রিকস্টার, ফন্দিবাজ বা ঠগবাজ। তো চলো দেখি গল্পটা পড়লে কে ফন্দিবাজ, কেমন কি হচ্ছে সবগুলোই কিন্তু আমরা ডিটেলসে এই গল্প থেকে পেয়ে যাব। তো একেবারে আস্তে আস্তে ভেঙে ভেঙে পড়ো তোমরা, তোমরা যারা বিগিনার্স তাদের সুবিধার জন্য কিন্তু আস্তে আস্তে ভেঙে ভেঙেই পড়ছি, ঠিক আছে? তো শুরু করা যাক। ওয়ান্স, একদা, দেয়ার লিভড আ সেজ। দেয়ার লিভড আ সেজ, একজন ঋষি বসবাস করতেন। এখানে দেখো ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে লিভড। লিভ এর সেকেন্ড ফর্ম হচ্ছে লিভড, আর দেয়ারটা হলো ইন্ট্রোডাক্টরি দেয়ার। দেয়ার দিয়ে যখন কোনো সেন্টেন্স শুরু হয় তখন কিন্তু এই দেয়ারের কোনো অর্থ হয় না। দেয়ার লিভড মানে বসবাস করত, এ সেজ একটা ঋষি। তো একসাথে মানে কি হবে? একজন ঋষি বসবাস করত একবার। আচ্ছা, হু ওয়াজ থট টু বি আ ভেরি পায়াস পারসন। তো যাকে ভাবা হতো, তো এখানে দেখো প্যাসিভ ভয়েস করা হয়েছে। হু ওয়াজ থট মানে যাকে ভাবা হতো। তো তোমরা জানো প্যাসিভ ভয়েস যখন সাবজেক্টের উপরেই কিন্তু অ্যাকশনটা এসে পড়ে তখন প্যাসিভ ভয়েস হয়। তো হু ওয়াজ থট মানে যাকে ভাবা হতো, যেহেতু এটা ওয়াজ আছে আর এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, থিঙ্কের থার্ড ফর্ম হচ্ছে থট। তো হু ওয়াজ থট যাকে ভাবা হতো বা মনে করা হতো, মানে এই ঋষিকে মনে করা হতো টু বি আ ভেরি পায়াস পারসন, একজন খুবই ধার্মিক ব্যক্তি। তো একবার একজন ঋষি বসবাস করত যাকে মনে করা হতো খুবই বা অত্যন্ত ধার্মিক ব্যক্তি। পায়াস মানে হচ্ছে ধার্মিক, আর পার্সন ব্যক্তি। তো এখানে পার্সন নাউন, আর পায়াস হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। পায়াস মানে হচ্ছে ধার্মিক, আর ভেরি হচ্ছে এখানে অ্যাডভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। বাট কিন্তু হি ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি গ্রিডি, কিন্তু সে ছিল বাস্তবে খুবই লোভী। বাস্তবে সে ছিল খুবই লোভী। তো গ্রিডি এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। সে ছিল খুবই লোভী, অ্যাডভার্ব এটা ভেরি, আর অ্যাকচুয়ালি এটাও অ্যাডভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, অ্যাডভার্ব। তো হি ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি গ্রিডি, কিন্তু সে ছিল বাস্তবে খুবই লোভী। ওয়ান্স, একদা, অ্যান ওল্ড ওম্যান, একজন বৃদ্ধা মহিলা, কেম টু হিম, তার কাছে এসেছিল। তো কাম এর সেকেন্ড ফর্ম হচ্ছে কেম, পাস্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করা হয়েছে। তো একবার একটা বৃদ্ধা মহিলা তার কাছে এসেছিল। হি সেড, সেই বৃদ্ধ মহিলার কি, সি বলতে বৃদ্ধ মহিলার প্রোনাউন ইউজ করা হয়েছে এখানে। তো বৃদ্ধ মহিলাটি বলেছিল বা সে বলেছিল, ও পায়াস সেজ, ও হে ধার্মিক ঋষি, আই অ্যাম গোয়িং অন আ পিলগ্রিমেজ। আই অ্যাম গোয়িং আমি যাচ্ছি, অন আ পিলগ্রিমেজ একটা তীর্থযাত্রা। পিলগ্রিমেজ মানে হচ্ছে তীর্থযাত্রা। তো ওহে ধার্মিক ব্যক্তি, আমি একটা তীর্থযাত্রায় যাচ্ছি। আই হ্যাভ সাম কপার কয়েন্স, তো আমার কাছে কিছু তামার মুদ্রা রয়েছে। কপার কয়েন্স মানে হচ্ছে তামার মুদ্রা। আমার কাছে কিছু তামার মুদ্রা রয়েছে। দ্যাট আই হ্যাভ সেভড আপ, সেভ আপ মানে বাঁচিয়ে রাখা বা জমা করে রাখা, যেগুলো আমি জমা করে রেখেছি ওভার আ লাইফ টাইম, সারা জীবন ধরে। সারা জীবন ধরে বা সারা জীবনে আমি যে কপার কয়েন্স তামার মুদ্রাগুলো জমিয়ে রেখেছি, তো আমার কাছে কিছু তামার মুদ্রা রয়েছে যেগুলো আমি সারা জীবন ধরে জমিয়ে রেখেছি। আই হ্যাভ নো ওয়ান টু লিভ দেম উইথ, তো আমার কেউ নেই যে সেগুলো তার কাছে রেখে যাবার। আই হ্যাভ নো ওয়ান টু লিভ দেম উইথ, অর্থাৎ আমার কেউ নেই সেগুলো রেখে যাবার মতো। উড ইউ কাইন্ডলি কিপ দেম, দয়া করে আপনি কি সেগুলো রেখে দেবেন? তো এখানে উড দিয়ে শুরু হচ্ছে, এটা হচ্ছে পোলাইটলি কাউকে কিছু করতে বলার জন্য আমরা উড ব্যবহার করতে পারি। তো উড ইউ কাইন্ডলি, কাইন্ডলি মানে দয়া করে, তো উড ইউ কাইন্ডলি কিপ দেম,
দেম বলতে এখানে কপার কয়েন্স। তো আপনি কি সেগুলোকে দয়া করে রেখে দিতে পারেন? ইন ইওর পজিশন, আপনার পজিশনে, পজিশন মানে কোনো কারো অধীনে থাকা। তো আমরা এখানে অর্থ করতে পারি আপনার কাছে। তো আপনি কি সেগুলোকে আপনার কাছে রেখে দিতে পারেন? জিজ্ঞাসা করছে সেই বৃদ্ধা মহিলাটি। মাই গুড ওম্যান, তো মাই গুড ওম্যান এমনি ডাইরেক্ট অর্থ করলে, শাব্দিক অর্থ করলে এরকম হয়, আমার ভালো মহিলা। তো ইংরেজিতে এটা একটা এক্সপ্রেশন বলা যেতে পারে। মাই গুড ওম্যান বলতে আমরা বাংলায় মা আমার এরকম বলতে পারি যে মা আমার, আই ডু নট লাইক ওয়ার্ল্ডলি থিংস। তো আমি পার্থিব জিনিস পছন্দ করি না। আই ডু নট লাইক, আমি পছন্দ করি না, ওয়ার্ল্ডলি থিংস, পার্থিব জিনিস, অ্যাজ যেহেতু আই অ্যাম কোয়াইট অ্যাবোভ দেম, আমি সম্পূর্ণ উপরে এগুলোর। তো আমি এগুলোর উপরে যেহেতু, তাই কিন্তু আমি পার্থিব জিনিস পছন্দ করি না। কিপ দ্য কয়েন্স ইন দ্য কর্নার অফ দ্য হাট। কিপ মানে রেখে দাও, কয়েনগুলোকে কোথায়? সেই কুটিরের কর্নারে, কোণে। তো সেই ঋষি ব্যক্তির কুটির আছে, সেই কুটিরের কোণে সেই কয়েনগুলোকে রেখে দাও। অর বেটার, তো আরও ভালো হয়, বেরি দেম, সেগুলোকে পুঁতে রাখো। এখানে বেরি মানে কি? বেরি মানে পুঁতে, পোতা বা কবর দেওয়া। তো এর উচ্চারণটা হবে বেরি, বাড়ি নয় কিন্তু। বেরি দেম, সেগুলোকে পুঁতে রাখো, আরও ভালো হয় সেগুলোকে পুঁতে রাখো। দ্য সেজ সেড, তো ঋষি ব্যক্তিটি বললেন, অ্যান্ড ক্লোজড হিজ আইজ ইন মেডিটেশন, এবং তার চক্ষুদ্বয় বন্ধ করলেন মেডিটেশনে, মানে হচ্ছে ধ্যানে, অর্থাৎ তিনি ধ্যানে মগ্ন হয়ে পড়লেন। দ্য ও ম্যান ওয়েন্ট, তো মহিলাটি গেলেন, গো এর সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট। তো মহিলাটি গেলেন, অ্যান্ড এবং বেরিড দ্য কয়েন্স ইন আ কর্নার অফ দ্য হার্ট, এবং বেরি করে দিলেন, পুঁতে দিলেন সেই কয়েনগুলোকে কুটিরের কর্নারে, কুটিরের একেবারে কোণে, কুটিরের কর্নারে বা কোণে পুঁতে দিলেন। মান্থস রোল্ড বাই, মান্থস মানে এখানে দেখো মান্থস আছে, তো এখানে এস যুক্ত রয়েছে, মান্থস দেওয়া আছে, তার মানে এখানে বহু মান্থ বা বহু মাস, অনেক মাস, রোল্ড বাই, রোল বাই মানে কেটে যাওয়া, অতিক্রম হয়ে যাওয়া। তো বহু মাস কেটে গেল। অ্যান্ড দ্য ওম্যান, এবং মহিলাটি রিটার্নড, ফিরে এলো, ফ্রম হার পিলগ্রিমেজ, তার তীর্থযাত্রা থেকে। তো তার তীর্থযাত্রা থেকে মহিলাটি ফিরে এলেন। হি ওয়েন্ট টু ভিজিট দ্য সেট, তো তিনি গেলেন ভিজিট করতে সেই ঋষি ব্যক্তিটির কাছে, অর্থাৎ ঋষি ব্যক্তির কাছে গেলেন। ও রিভার্ড ওয়ান, তো এখানে আমরা রিভার্ডের অর্থ মান্যবার করব। ও হে, ও হে মান্যবার, আই হ্যাভ কাম ব্যাক, আমি ফিরে এসেছি, কাম ব্যাক মানে ফিরে আসা। তো এটা এখানে আই হচ্ছে সাবজেক্ট, আর হ্যাভ আছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ কাম ব্যাক, আমি ফিরে এসেছি। মে আই হ্যাভ মাই কয়েন্স, আমি কি পেতে পারি আমার কয়েনগুলো? তো এখানে হ্যাভ গেট অর্থে এসছে, পাওয়া। মে আই হ্যাভ, আমি কি পেতে পারি, মাই কয়েন্স, আমার মুদ্রাগুলি, সো দ্যাট, যাতে, আই ক্যান লিভ মাই লাইফ ইন পিস, যাতে আমি শান্তিতে বসবাস করতে পারি। তো আই ক্যান লিভ মাই লাইফ মানে আমি জীবনযাপন করতে পারি, বলতে পারি, ইন পিস, শান্তিতে। দ্য ওম্যান আস্কড দ্য সেজ, তো মহিলাটি ঋষি ব্যক্তিকে করলো, জিজ্ঞাসা করলো যে আমি কি আমার সেই কয়েনগুলো পেতে পারি, যেগুলো আমি রেখে গিয়েছিলাম আর কি, যাতে আমি শান্তিতে জীবনযাপন করতে পারি। গো, যাও, অ্যান্ড গেট দ্য কয়েন্স, এবং কয়েনগুলোকে নিয়ে আসো। তো এখানে গেট অর্থ নিয়ে আসা অর্থে, যাও এবং কয়েনগুলোকে নিয়ে আসো। ফ্রম, তো সেখান থেকে, হোয়ার ইউ হ্যাড বেরিড ডেম, যেখানে তুমি সেগুলোকে পুঁতে দিয়ে এসেছিলে। তুমি সেগুলোকে যেখানে পুঁতে দিয়েছিলে সেখান থেকে যাও, কয়েনগুলো নিয়ে এসো। সেড দ্য সেজ, তো ঋষিটি বলল। দ্য ওম্যান ওয়েন্ট, তো মহিলাটি গেল, গোয়ের সেকেন্ড ফর্ম ওয়েন্ট, অ্যান্ড ডাগ আউট, ডিআইজি, ডিগ আউট মানে হচ্ছে কোনো কিছু খুঁড়ে বের করা। তো ডাগ আউট, খুঁড়লো, দ্য প্লেস, সেই জায়গাটি, হোয়ার শি হ্যাড বেরিড দ্য কয়েন্স, যেখানে তিনি বেরি করেছিলেন, অর্থাৎ পুঁতে দিয়েছিলেন সেই কয়েন্সগুলো। হি গট দ্য সারপ্রাইজ অফ হার লাইফ,
তো তিনি তার জীবনের বিস্ময় পেলেন, অর্থাৎ তিনি জীবনের একটা বড় ধরনের বিস্ময় পেল টু ফাইন্ড দ্য কয়েন্স মিসিং। এটা ফাইন্ড করে এটা দেখতে পেয়ে যে তার কয়েনগুলো, তার মুদ্রাগুলো মিসিং নেই। তো তিনি জীবনের একটা যেন ঝটকা পেলেন বা একটা সারপ্রাইজ পেলেন, অবাক হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন বা বিস্ময় পেলেন এটা দেখতে পেয়ে যে তার কয়েনগুলো কিন্তু মিসিং, কয়েনগুলো আর পাওয়া যাচ্ছে না। শি র্যান টু দ্য সেজ, তো তিনি কিন্তু সেই সেজ বা ঋষির কাছে দৌড়ে গেলেন। RUN, রান মানে দৌড়ানো বা দৌড়ে যাবা, তো এখান তার সেকেন্ড ফর্ম হচ্ছে র্যান। তিনি দৌড়ে গেলেন সেই ঋষির কাছে অ্যান্ড সেড, এবং বললেন, ও সেজ, ও হে ঋষি, মাই কয়েন্স আর নট অ্যাট দেয়ার প্লেস। তো আমার কয়েনগুলো তাদের জায়গায় নেই। মাই কয়েন্স আর নট অ্যাট দেয়ার প্লেস, আমার কয়েনগুলো, মুদ্রাগুলো তাদের জায়গায় নেই। হোয়াট ক্যান আই ডু ইফ দে আর নট দেয়ার, বলছে আমি কি করতে পারি। হোয়াট ক্যান আই ডু, আমি কি করতে পারি, ইফ দে আর নট দেয়ার, যে যদি সেগুলো সেখানে না থাকে। তো আমি কি করতে পারি যদি সেগুলো সেখানে না থাকে। ইউ হ্যাড কেপ, তুমি রেখেছিলে দেম সেগুলোকে, ইয়োর সেলফ, তুমি তো নিজেই সেগুলোকে সেখানে রেখেছিলে। ইয়োর সেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন, তুমি নিজেই তো সেগুলোকে রেখেছিলে সেখানে। আই ডু নট নো, আমি জানি না, এনিথিং, কোনো কিছুই অ্যাবাউট দেম, সেগুলো সম্পর্কে আমি কোনো কিছুই জানি না। সেড দ্য সেজ, ঋষি ব্যক্তিটি বলল। দ্য ওম্যান আন্ডারস্টুড, তো আন্ডারস্ট্যান্ডের সেকেন্ড ভাব হচ্ছে আন্ডারস্টুড। তো মহিলাটি কিন্তু বুঝতে পারলেন ড্যাট শি হ্যাড বিন চিটেড আউট অফ আ মানি, যে তাকে প্রতারিত করে নেওয়া হয়েছে, হাতিয়ে নেওয়া হয়েছে তার অর্থ। তিনি বুঝতে পারলেন যে শি হ্যাড বিন চিটেড আউট অফ আ মানি, অর্থাৎ তাকে প্রতারণা করে তার থেকে অর্থ নিয়ে নেওয়া হয়েছে। তো এখানে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো, সাডেনলি, হঠাৎই, হি রিমেম্বার্ড, তার মনে পড়ে গেল, ড্যাট যে বীরবল ওয়াজ ফেমাস ফর হিজ উইজডম। তো বীরবল বিখ্যাত তার বুদ্ধিমত্তার জন্য। হঠাৎ করে তার মনে পড়ে গেল যে বীরবল বুদ্ধিমত্তার জন্য বিখ্যাত। হি ইমিডিয়েটলি ওয়েন টু বীরবল, সে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ বীরবলের কাছে গেল ফর হেল্প, সাহায্যের জন্য। বীরবল হার্ড, বীরবল শুনলো। হিয়ার এর সেকেন্ড ফর্ম হচ্ছে হার্ড, হিয়ার্ড নয়, এটা উচ্চারণ হবে হার্ড। বীরবল হার্ড, বীরবল শুনলো, হার, তার, এখানে দেখো তার শুনলো মানে হচ্ছে তার কথা শুনলো। এখানে কিন্তু তার কথা এরকম লেখা হয় না ইংরেজিতে, বাংলায় দেওয়া হয় যে তার কথা শুনলো, কিন্তু ইংরেজিতে শুধুমাত্র বীরবল হার্ড হার মানে বীরবল তার কথা শুনলো। ভেরি কেয়ারফুলি, অর্থাৎ খুবই মনোযোগ সহকারে, খুবই মনোযোগ দিয়ে। আফটার থিঙ্কিং ফর সাম টাইম, তো কিছু সময় চিন্তা ভাবনা করার পরে, হি সেড, তিনি বললেন, বীরবল বললেন, ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, আই উইল সুন ফিক্স দিস প্রবলেম, আমি শীঘ্রই এই প্রবলেম, এই সমস্যার সমাধান করব। ফিক্স মানে এখানে সমাধান করা, তো আই উইল সুন, আমি শীঘ্রই সমাধান করব এই সমস্যার। ডু অ্যাজ আই সে, করো যেমনটা আমি বলি, অর্থাৎ আমি যেমন বলছি তেমন তেমন করো। হি দেন গেভ হার সাম ইনস্ট্রাকশন, তিনি তখন তাকে দিলেন কিছু ইনস্ট্রাকশন, নির্দেশ দিলেন। ইনস্ট্রাকশন মানে হচ্ছে নির্দেশ, তখন তিনি কিছু তাকে নির্দেশ দিলেন। কি নির্দেশ দিলেন, তারপর কি হলো দেখো। নেক্সট ডে, পরের দিন, বীরবল ওয়েন টু দ্য সেজ, বীরবল সেই ঋষি ব্যক্তির কাছে গিয়েছিল। অ্যান্ড সেজ, এবং বলল, গ্রেট সেজ, মহান ঋষি, আই হ্যাভ হার্ড, আমি শুনেছি, আ লট, অনেক কিছু, অ্যাবাউট ইয়োর আনওয়ার্ল্ডলিনেস মানে হচ্ছে দুনিয়া বিরাগ, দুনিয়ার মুখী যে নয়, মানে দুনিয়ার অর্থ সম্পদের প্রতি যার তেমন কোনো মানে লোভ লালসা নেই, তাকে বলা হয় আনওয়ার্ল্ডলিনেস। তো আই হ্যাভ হার্ড, আমি শুনেছি অনেক কিছুই আপনার এই দুনিয়া বিরাগ সম্পর্কে। আই অ্যাম গোয়িং টু আগ্রা, আমি আগ্রা যাচ্ছি, আগ্রা একটা জায়গার নাম, আমি আগ্রা যাচ্ছি ফর আ ফিউ ডেজ, কি কয়েক দিনের জন্য। তো কয়েক দিনের জন্য আমি আগ্রায় যাচ্ছি, আগ্রা তোমরা জানো যেখানে তাজমহল অবস্থিত। তো আমি কয়েকদিনের জন্য আগ্রায় যাচ্ছি। টু মিট মাই কাজিন, আমার কাজিন সাথে দেখা করতে। কাজিন তোমরা তো জানো, মামাতো ভাই, ফুয়াতো ভাই, মাস্তুতো ভাই, পিস্তুতো বোন, বিস্তুত ভাই বোন, এদেরকে কাজিন বলা হয়। তো আমি আমার কাজিনের সাথে দেখা করতে যাচ্ছি, বা তো আমি কয়েকদিনের জন্য আগ্রায় যাচ্ছি আমার কাজিনের সাথে
মিট করতে, আই ওয়ান্ট টু লিভ, তো আমি রেখে যেতে চাই। লিভ মানে হচ্ছে কোনো কিছু ছেড়ে যাওয়া, রেখে যাওয়া। তো আই ওয়ান্ট টু লিভ দিস ব্যাগ, আমি এই ব্যাগটিকে রেখে যেতে চাই। ইন ইউর কাস্টডি, অর্থাৎ আপনার হেফাজতে, কাস্টডি মানে হেফাজত, আমি এই ব্যাগটিকে আপনার হেফাজতে রেখে যেতে চাই। সেইং দিস, এটা বলে হি প্রডিউসড আ ব্যাগ, তো প্রডিউস মানে কোনো কিছু উৎপন্ন করা, আবার কোনো কিছু টেক আউট অর্থেও কিন্তু এই প্রডিউস শব্দটা ইউজ হতে পারে। তো এখানে যেহেতু সেকেন্ড ফর্ম আছে, তাই আমরা বলতে পারি টুক আউট মানে বের করলো। হি টুক, প্রডিউস মানে হি বের করলো, সে প্রেজেন্ট করলো। আ ব্যাগ, একটা ব্যাগ, অ্যান্ড ওপেন্ড ইট, এবং এটাকে খুললো। ঠিক আছে, তো একটা ব্যাগ বের করলো এবং এটাকে খুললো। ইট ওয়াজ ফুল অফ জুয়েলস অ্যান্ড পার্লস, তো এটা পরিপূর্ণ ভর্তি ছিল জুয়েলস এবং পালসে। জুয়েলস মানে হচ্ছে রত্ন, পালস মানে হচ্ছে মুক্ত। তো রত্ন এবং মুক্তায় কিন্তু পরিপূর্ণ ছিল সেই ব্যাগটা। দ্য সেজ আইস স্টার্টেড শাইনিং উইথ গ্রিড, তো ঋষির চক্ষুদয় একেবারে শাইনিং হতে শুরু করলো, জলজল করতে লাগলো। উইথ গ্রিড অর্থাৎ লোভে, তো লোভে কিন্তু তার চোখ জ্বলে উঠলো বলতে পারি, ঋষির চোখটা। অন সিইং সো মাচ ওয়েলথ, এর এত বেশি সম্পদ দেখে, অন সিইং দেখে, সো মাচ ওয়েল এত বেশি সম্পদ দেখে তার চোখগুলো একদম জ্বলতে শুরু করলো যেন। জাস্ট দেন, ঠিক তখনই, হি স, তিনি দেখতে পেলেন, সি এর সেকেন্ড ফর্ম স, দ্য ওল্ড ওম্যান, বৃদ্ধ মহিলাটিকে, কামিং এগেন, তো আবারও আসতে দেখলো সেই বৃদ্ধা মহিলাটিকে। ঠিক তখনই, সে বলতে এখানে ঋষি ব্যক্তিটি। ইফ শি স্টার্টস স্পিকিং, যদি সে কথা বলতে শুরু করে, হি উইল নট কিপ দ্য জুয়েলস, সে অর্থাৎ বীরবল রাখবে না জুয়েলস, এই রত্নগুলোকে, উইথ মি, আমার কাছে, অর্থাৎ সেই রত্নগুলোকে আমার কাছে রাখবে না যদি সে, অর্থাৎ সেই বৃদ্ধা মহিলাটি কথা বলতে শুরু করে। হি থট, সে ভাবলো। এর আগে তো কী ঘটনা হয়েছে জানে, তো এখন যদি সে কথা বলতে শুরু করে তো বীরবলও কিন্তু তার কাছে রত্নগুলো রাখবে না, এটা সে ভাবলো। থিঙ্কের সেকেন্ড ফর্ম হচ্ছে থট। আহ, দেয়ার ইউ আর, আহ, তুমি এখানে, দেয়ার ইউ আর মানে তুমি এখানে। দ্য দ্য সেড, তো ঋষিটি বলল, টু দ্য ওল্ড ওম্যান, বৃদ্ধা মহিলাটিকে, আই ফাইন্ড আউট মানে খুঁজে পাওয়া, তো আমি খুঁজে পেয়েছি, ইন মাই মেডিটেশন, আমার ধ্যানে আমি খুঁজে পেয়েছি, দ্যাট যে, ইউ হ্যাড কেপ্ট, যে তুমি রেখেছিলে, দ্য ব্যাগটিকে, ইন দ্য নর্দার্ন কর্নার অফ দ্য হার্ট, তো কুটিরের উত্তর প্রান্তে তুমি ব্যাগটা রেখেছিলে, এটা আমি আমার ধ্যানে খুঁজে পেয়েছি। গো, যাও, অ্যান্ড ডিগ দেয়ার, এবং সেখানে গিয়ে খোঁড়ো। তো কত চালাকি করলো দেখো, এখানে ট্রিক্সটার এমনি বলা হয়নি। বৃদ্ধা মহিলাটি এক জায়গায় এক কোণে রেখেছিল, আর ও সেখান থেকে তুলে অন্য কোণে রেখে দিল, যাতে যদি পরবর্তীতে কোনো সমস্যা হয় তখন বুড়িটার মাথা খারাপ এরকম বলে চালিয়ে যাওয়া যায়, যে ও কোন কোণে রেখেছে জানে না, এখন আমার দোষ দিচ্ছে, এরকম টাইপের করার জন্য সে এরকম করেছিল মূলত। দ্য ওল্ড ওম্যান ওয়েন্ট, তো বৃদ্ধা মহিলাটি গেল, অ্যান্ড ডাগ আপ, এবং খুঁড়লো। ডিগ আপের সেকেন্ড ফর্ম হচ্ছে দাগ আপ, খুঁড়লো। দ্য প্লেস, তো সেই জায়গাটি, দ্য সেজ হ্যাড ইন্ডিকেটেড, যে জায়গাটি ঋষি ব্যক্তিটি নির্দেশ দিল, অ্যান্ড শিওর এনাফ, এবং নিশ্চিত রূপে, দ্য কয়েন্স ওয়ার দেয়ার, কয়েনগুলো সেখানেই ছিল, অবশ্যই তো থাকবে, সে তো লুকিয়ে রেখেছিল বেটা। জাস্ট দেন, ঠিক তখনই, আ সার্ভেন্ট অফ বীরবল অ্যারাইভড, তো বীরবলের একজন চাকর সেখানে অ্যারাইভ করলো, পৌঁছালো। ইউর কাজিন ফ্রম আগ্রা, আপনার কাজিন আগ্রা থেকে, হ্যাজ কাম, এসেছে, টু ভিজিট ইউ হিয়ার, এখানে আপনার সাথে দেখা করতে, তো আপনাকে দেখতে এসেছে, আপনার কাজিন আগ্রা থেকে আপনাকে এখানে দেখতে এসেছে। হি সে টু বীরবল, সে বীরবলকে এ কথা বলেছিল। তো এগুলো সব বীরবলের চাল ছিল, তো সেই অনুযায়ী কিন্তু হচ্ছে সবগুলো। আহ, দেন আই নিড নট গো দেয়ার, তাহলে আমার আর সেখানে যাওয়ার দরকার নেই। আই নিড নট গো দেয়ার, আমার সেখানে যাওয়ার দরকার নেই। বীরবল সেড, বীরবল বললেন, অ্যান্ড লেফট দ্য প্লেস, এবং সেই জায়গাটি ছাড়লেন বা ত্যাগ করলেন। তো এখানে লিভ মানে ত্যাগ করা, কোনো কিছু রেখে যাওয়া বলেছিলাম, তো তার সেকেন্ড ফর্ম এখানে ইউজ হয়েছে লেফট দ্য প্লেস, সেই জায়গাটি ছেড়ে চলে গেল বা পরিত্যাগ করলো।
উইথ হিজ ব্যাগ অফ জুয়েলস, তার রত্নের ব্যাগ নিয়ে। দ্য সেজ কুড নট ডু এনিথিং, তো ঋষি ব্যক্তিটি কিন্তু কোনো কিছুই করতে পারলো না। তো এখানে ক্যান এর পাস্ট ফর্ম হচ্ছে কুড, দ্য সেজ কুড নট ডু এনিথিং, তো সেই ঋষি ব্যক্তিটি কিন্তু কোনো কিছুই করতে পারলো না। তো এই ছিল ফ্রেন্ডস আজকের শর্ট স্টোরি। আই হোপ তোমরা বুঝতে পারলে। তো কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে লিখতে ভুলো না ফ্রেন্ডস। আর কি কি নতুন ওয়ার্ড তোমরা শিখলে সেটা কিন্তু কমেন্টে লিখে দেখাও, আমি দেখবো সেগুলো, যে তোমরা আজকের এই লেসন থেকে কোন কোন নতুন শব্দ শিখলে এবং কি স্ট্রাকচার শিখলে সেটাও কিন্তু কমেন্টে লিখে জানাও। সো ফ্রেন্ডস আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আবার অন্য কোনো স্টোরি নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।